সাগরের ঢেউ, ইলিশ মাছের বেচাকেনা, গ্রামীণ মেলা সব মিলিয়ে লোকারণ্য চট্টগ্রামের রাসমণিঘাট। দুপুর ২টা থেকে মাছের ক্রেতা বিক্রেতা সবাই এখানে আসতে থাকেন। পথের দুই পাশেই বিক্রির জন্য সাজানো আছে জেলেদের জালের উপকরণ। কেউ বা সমুদ্র থেকে ফিরে আসছে, কেউ বা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই সবসময় সরগরম থাকে চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত এই রাসমণিঘাট। চট্টগ্রাম নগরী প্রায় ৮ কিলোমিটার দূরে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিকটে এই জেলেপাড়ার অবস্থান। স্থানটি কখনো কখনো কাঠতলী সৈকত নামে পরিচিত। স্থানীয়ভাবে জেলেপাড়া সমুদ্র পাড় নামেও ডাকা হয়। সমুদ্রে যাওয়ার আগে ছোট ছোট নৌকা, গামবুট ও ট্রলারে টুকটাক মেরামত কাজে ব্যস্ত সময় পার করেন জেলেরা। বেশিরভাগ মানুষ এখানে সন্ধ্যার সময় সূর্যাস্ত উপভোগ করতে আসে, কারণ এই সময় সাগর এবং সৈকতের দৃশ্য খুবই মনোরম। একটু বেলা গড়াতেই জমে ওঠে ইলিশ মাছের বাজার। ছোট, বড় ও মাঝারি সাইজের ইলিশ নিয়ে দরদামে ব্যস্ত থাকে ক্রেতা ও বিক্রেতা। সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়লেও এখানে ইলিশের নাগাল পাওয়া খুব কষ্ট। হাঁকানো হয় চড়া দাম, অনেকের দাম শুনে নিজেকে সান্ত্বনা দিয়ে মাছ না কিনেই শূন্য হাতে ফিরে যায়। বড় সাইজের জোড়া ইলিশের দাম হাঁকানো হয়েছিল ২,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। রাসমণিঘাট এলাকা ইলিশ আড়তের জায়গা হিসেবে গুরুত্বপূর্ণ। ইলিশ ও অন্যান্য মাছের সরবরাহ এখানে সবসময় হয়। মাছের সরাসরি কেনা-বেচার সুযোগ রয়েছে এখানে। জেলেরা সমুদ্র থেকে ধরা মাছ এনে এখানে বিক্রি করেন। বিকেলের সময় বিভিন্ন দোকানপাট খুলে যায়। খাবার, চা, ছুটি পথে খুচরা দোবরাদিও এখানে বসে। এই দোকানে প্রায় ২৪ প্রজাতির ফল দিয়ে মিক্সার তৈরি করা হয়। দাম রাখা হয় ২০ টাকা। বিকেলে সব বয়সী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতি বছর বারুণী স্নান উপলক্ষে এখানে তীর্থার্থীর সমাগম হয়। স্থানীয় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বিভিন্ন কারণে এখানে ভিড় জমে থাকে। চট্টগ্রাম শহর থেকে দূরত্ব প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার।